রমজান স্পেশাল আজকের রেসিপিতে আপনাদেরকে করে দেখাবো কিমা আলুর চপ। তো আজকের কিমা আলুর চপটা আমি চিকেন দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু বিফ দিয়েও একইভাবে তৈরি করে নিতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি পিঙ্কিস কিচেনে নতুন একটি ভিডিও দেখার জন্য। তো প্রথমেই হচ্ছে আমি এখানে বেসনের ব্যাটারটা তৈরি করে নিব। তো এখানে আমি ব্যাটার তৈরি করার জন্য দিয়ে দিয়েছি বেসন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কর্নফ্লাওয়ার, আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো লবণ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছি এর মধ্যে মরিচ গুঁড়ো, কিছুটা ধনিয়া গুঁড়ো, আরও দিয়ে দিয়েছি হচ্ছে সামান্য পরিমাণে জিরা গুঁড়ো আর হচ্ছে গরম মশলা গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দিব আস্ত কালো জিরা। তো আস্ত কালো জিরাটা দিয়ে আমি সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে একত্রে মিক্স করে নিব। তো মিক্স করা হয়ে গেলে এখন হচ্ছে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব। তো আমি এই পানি দিয়ে হচ্ছে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু এখানে আমি আদা রসুন বাটাটাও অ্যাড করে দিচ্ছি। চেষ্টা করবেন একটু সময় নিয়ে ব্যাটারটা তৈরি করার জন্য। আমি ব্যাটারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা কীরকম হয়েছিল। আর আমি কিন্তু 1 কাপ পানি নিয়েছিলাম, সবটুকু পানি কিন্তু আমি এখানে ব্যবহার করিনি, কিছুটা পানি কিন্তু এখানে রয়ে গিয়েছিল। তো ব্যাটারের মধ্যে যখন আমরা এরকম একটা আঙুল দিব, তো ব্যাটারটা কিন্তু আঙুলের সাথে লেগে থাকবে। তো এই ব্যাটারটা হচ্ছে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো 1 ঘন্টা পরে কিন্তু ব্যাটারটা আরেকটু ঘন হয়ে আসবে। এখন হচ্ছে আমরা কিমাটা তৈরি করে নিব। তো কিমা তৈরি করার জন্য চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি সয়াবিন তেল, এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংসের কিমা, আপনারা চাইলে কিন্তু গরুর মাংসের কিমা দিয়েও একইভাবে তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি মুরগির বুকের পিসকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো কিমাটা দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো দেওয়ার পরে এটাকে আমি ম্যাশ করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি এখানে আদা রসুন বাটা, দিয়ে দিয়েছি এখানে কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিয়েছি এখানে সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়ো আর হচ্ছে সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে এখানে 1/2 কাপের মতো পানি দিয়ে হচ্ছে আমি এটাকে রান্না করে নিব। এটা রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। তো আমি এটা হচ্ছে মিডিয়াম টু হাই হিটেই রান্না করে নিব। তো আমাদের কিন্তু কিমাটা তৈরি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি চুলার জলটা বাড়িয়ে এখানে যে এক্সেস পানিটা আছে এটাকে শুকিয়ে নিব আর কিমাটাকে হচ্ছে নামিয়ে ঠান্ডা করে নিব। তো কিমাটা হচ্ছে ঠান্ডা হয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি, আরও দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পুদিনা পাতা কুচি, খুবই সামান্য পরিমাণে দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য। আর এখানে হচ্ছে আমি একটা পাউরুটিকে ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়া করে নিয়েছি। তো সব কিছু কিন্তু খুব ভালোভাবে একত্রে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি আমার হাতটা ক্লিন করে তারপরে হচ্ছে এখানে একটা একটা করে চপ বানিয়ে নিব। তো আজকে যেহেতু আমি এটা আলুর চপের মতো তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু এটা কাটলেট শেপ বা ডোনাট শেপেও কিন্তু তৈরি করে নিতে পারেন। তো আমি কিন্তু একে একে সবগুলো চপই করে নিচ্ছি। দেখা যায় রেগুলার হচ্ছে আলুর চপটা না বানিয়ে এভাবে হচ্ছে কিমা আলুর চপটা তৈরি করে নিলে কিন্তু এটা খেতেও খুবই ভালো লাগে আর হচ্ছে বাচ্চারাও কিন্তু এটা খুবই পছন্দ করে। তো আমি কিন্তু একে একে সবগুলো চপ তৈরি করে নিয়েছি। আমার সবগুলো চপ তৈরি করা হয়ে গিয়েছে। এটাকে এখন আমি 20 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। তো আমি চপগুলো কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো 20 মিনিট পরে আমি বের করে নিয়েছি। আর এদিকে যে আমরা বেসনের ব্যাটারটা যে 1 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম, ব্যাটারটাও কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আমি 1/2 চামচের মতো বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি হচ্ছে গরম তেল। তো অবশ্যই কিন্তু গরম তেলটা এখানে ব্যবহার করার চেষ্টা করবেন। আর বেকিং পাউডারটা হচ্ছে যখন এগুলো ভাজবেন ঠিক তখনই ব্যবহার করার চেষ্টা করবেন। এরপরে হচ্ছে চুলাইতে কড়াই দিয়ে আমি তেল গরম করে নিয়েছি। এরপর হচ্ছে একটা একটা করে চপ হচ্ছে আমি ব্যাটারের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। তো মাঝারি আঁচে হচ্ছে আমি 5 থেকে 7 মিনিট এগুলো ভেজে নিব। আর মাঝে মধ্যে হচ্ছে আমি উল্টে পাল্টে দিয়েছি। তো একে একে কিন্তু আমার সবগুলো চপই ভাজা হয়ে গিয়েছে। তো এখন এটা আমি হচ্ছে নামিয়ে আপনাদের সাথে পরিবেশন করছি। তো তৈরি হয়ে গেল আমাদের কিমা আলুর চপ। তো এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এটা চাইলে কিন্তু আপনারা ডিপ ফ্রিজেও ফ্রোজেন করে রাখতে পারেন, জাস্ট হচ্ছে ভাজার 10-15 মিনিট আগে বের করে নিলেই কিন্তু হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।